ভোটার তালিকার এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করার জন্য ভারতের নির্বাচন কমিশন দ্বারা নিযুক্ত বিএলওরা গণনা ফর্ম বাড়ি বাড়ি বিলি করে দিয়ে আসার পর এখন বিএলওরা আবার বাড়ি বাড়ি গিয়ে ফিল আপ করা গণনা ফর্মটি সংগ্রহ করতে শুরু করেছেন। অসংখ্য ভোটার ফিল আপ করা ফর্ম বিএলওদের কাছে জমাও দিচ্ছেন। আমি বিগত কয়েকটি ভিডিওতে দেখিয়েছি আপনার নাম যদি 2002 সালের এসআইআর তালিকায় থাকে আপনি কোন কোন তথ্য লিখে ফর্মটি পূরণ করবেন। অন্যদিকে আপনার নাম যদি 2002 সালের এসআইআর তালিকায় না থাকে তাহলে আপনি মা বাবা বা দাদু ঠাকুমার এসআইআর তালিকা নিয়ে কিভাবে ফর্ম পূরণ করবেন। অন্যদিকে বিবাহিত মহিলারা কোন কোন তথ্য লিখে এসআইআর ফর্মটি পূরণ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেসের ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা রয়েছে। আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করলাম যেসব বিবাহিত মহিলাদের নাম 2002 সালের এসআইআর তালিকায় নেই তারা কোন কোন তথ্য লিখে ফর্মটি পূরণ করবেন। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। নির্বাচন কমিশন দ্বারা নিযুক্ত বিএলওদের দেয়া গণনা ফর্মটি আশা করি সবাই পেয়ে গিয়েছেন। ফর্মের উপরের অংশে কোনো ভোটারের 2025 সালের তথ্যটি লেখা থাকছে। এই অংশে কোনো ভোটারকেই কোনো তথ্য লিখতে হচ্ছে না, তবে সাম্প্রতিক ফটোসাটুন অংশে কোনো ভোটারের একটি রিসেন্ট পাসপোর্ট মাপের কালার ফটোগ্রাফ যেটির ব্যাকগ্রাউন্ড সাদা থাকবে সেটি আঠা দিয়ে এখানে বসাবেন। জন্ম তারিখ অংশে তারিখ, মাস এবং বছর হিসাবে ভোটারের জন্ম তারিখটি লিখবেন। যদি ভোটার কার্ডে জন্ম তারিখ ভুলও লেখা থাকে বা শুধুমাত্র বয়সের কথা উল্লেখ থাকে তাহলেও আপনি সঠিক জন্ম তারিখটি লিখবেন। আধার নাম্বার ঘরে ভোটারের 12 সংখ্যার আধার নাম্বারটি লিখবেন। মোবাইল নাম্বার ঘরে ভোটারের 10 সংখ্যার মোবাইল নাম্বারটি লিখবেন। পিতা অথবা অভিভাবকের নাম ঘরে ভোটারের বাবার নামটি লিখবেন। যদিও তিনি বিবাহিতা তবুও তার পিতার নামটি এই অংশে লিখবেন। পিতা অথবা অভিভাবকের এপিক নাম্বার ঘরে ভোটারের বাবার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটি লিখবেন। তবে যদি বাবা মারা গিয়ে থাকেন তাহলে এই অংশে বাবার ভোটার কার্ড নাম্বারটি লেখার প্রয়োজন নেই। মায়ের নাম অংশে ভোটারের মায়ের নামটি লিখবেন। মায়ের এপিক নাম্বার অংশে ভোটারের মায়ের এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটি লিখবেন। এই ক্ষেত্রেও ভোটারের মা যদি মারা গিয়ে থাকেন তাহলে ভোটার কার্ড নাম্বার লেখার দরকার নাই। স্বামী অথবা স্ত্রীর নাম ঘরে এখানে বিবাহিত মহিলা যেহেতু তার স্বামীর নামটি লিখবেন। স্বামী স্ত্রীর এপিক নাম্বার ঘরে স্বামীর ভোটার কার্ড নাম্বারটি লিখবেন। যদি স্বামী মারা গিয়ে থাকেন তাহলে এই অপশনটি ছাড় দিয়ে রাখবেন। উপরের দিকের এই বক্সগুলিতে যে তথ্যগুলি লিখবেন সেই তথ্যগুলি ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখবেন। আমি যেহেতু এই ভিডিওর মাধ্যমে একজন বিবাহিত মহিলার নাম 2002 সালের এসআইআর তালিকায় নেই, তিনি কোন কোন তথ্য লিখে ফর্মটি পূরণ করবেন তার পদ্ধতি দেখানো হয়েছে এই ভিডিওতে। তাই ফর্মের নিচের দিকের বাম দিকের অংশটি পূরণ করার কোনো প্রয়োজন নেই। আত্মীয়ের বিবরণ এই পার্টটি পূরণ করতে হবে। বাবা মা দাদু ঠাকুমা যে কোনো একজন ব্যক্তির 2002 সালের এসআইআর তথ্য লিখে ফর্মটি পূরণ করবেন। ফর্মটি পূরণ করার আগে এখানে একটি কথা বলে রাখা দরকার, এই অংশটি সম্পূর্ণরূপে বাংলায় ফিল আপ করবেন। তবে এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার এবং ক্রমিক সংখ্যাটি ইংরেজিতে লিখবেন। নাম ঘরে বাবা অথবা মা অথবা দাদু অথবা ঠাকুমার নামটি লিখবেন 2002 সালের ভোটার তালিকা অনুসারে। এপিক নাম্বার ঘরে আগের অপশানে যার নামটি লিখেছেন তার ভোটার কার্ড নাম্বারটি লিখবেন 2002 সালের ভোটার তালিকা অনুসারে। আত্মীয়ের নাম ঘরে 2002 সালের এসআইআর তালিকা অনুসারে আত্মীয়ের নামটি লিখবেন। সম্পর্ক ঘরে 2002 সালের এসআইআর তালিকা অনুসারে পিতা অথবা স্বামী এই কথাটি লিখবেন। অর্থাৎ নাম ঘরে আপনি যদি আপনার বাবার নাম লিখে থাকেন তাহলে আত্মীয়ের নাম ঘরে আপনি আপনার দাদুর নাম লিখবেন, তখন সম্পর্ক ঘরে পিতা কথাটি লিখবেন। অন্যদিকে নাম ঘরে যদি আপনি মায়ের নাম লিখে থাকেন এবং আত্মীয়ের নাম ঘরে আপনি আপনার বাবার নাম লিখে থাকেন তাহলে সম্পর্ক ঘরে স্বামী কথাটি লিখবেন। যদি নাম ঘরে দাদুর নাম লেখা থাকে এবং আত্মীয়ের নাম ঘরে দাদুর বাবার নাম লেখা থাকে তাহলে সম্পর্ক ঘরে পিতা কথাটি লিখবেন। অন্যদিকে নাম ঘরে যদি ঠাকুমার নাম লেখা থাকে এবং আত্মীয়ের নাম ঘরে দাদুর নাম লেখা থাকে তাহলে সম্পর্ক ঘরে স্বামী কথাটি লিখবেন। এইভাবে সম্পর্কটি স্থাপন করে লিখবেন। অবশ্যই 2002 সালের এসআইআর ভোটার তালিকা অনুসারেই লিখবেন। এখন জেলা অংশে
2002 সালের এসআইআর তালিকা অনুসারে জেলার নামটি লিখবেন, রাজ্যের নাম ঘরে পশ্চিমবঙ্গ কথাটি লিখবেন। বিধানসভা ক্ষেত্রের নাম ঘরে 2002 সালের এসআইআর তালিকা অনুসারে বিধানসভা কেন্দ্রের নামটি লিখবেন। তারপর বিধানসভা ক্ষেত্রের নাম্বার ঘরে সেই ক্ষেত্র নাম্বারটি লিখবেন। অংশ নাম্বার ঘরে পার্ট নাম্বারটি লিখবেন। ক্রমিক সংখ্যা ঘরে আপনার বাবা অথবা মা অথবা দাদু অথবা ঠাকুমার সিরিয়াল নাম্বারটি লিখবেন 2002 সালের এসআইআর তালিকা অনুসারে। এরপর নিচের দিকে সই করে অথবা বুড়ো আঙুলের ছাপ দিয়ে এবং তারিখ উল্লেখ করে আপনার বিএলওর কাছে জমা দেবেন। আশা করি আপনাকে বোঝাতে পারলাম, কোনো একজন বিবাহিত মহিলার নাম 2002 সালের এসআইআর তালিকায় না থাকলে তিনি কোন কোন তথ্য লিখে গণনা ফর্ম বা এসআইআর ফর্ম বা ইনিউমারেশন ফর্মটি পূরণ করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।